জীবনে টাকা থাকলেই সব পাওয়া যাবে, এই কথাটাই আমরা শুনে আসি, তাই না? এটা ঠিকই কথা, কিন্তু এই যে জমি থেকে উৎপন্ন হবে ধানটা 6 মাস টাইম লাগবে। প্রথমে 2 মাস বীজটা তৈরি করতে, এই 1 বিঘ মতো বীজ তৈরি করতে, তারপরে সেটা রোপণ করতে হবে আলাদাভাবে, তারপর সেটাকে 3 মাসের জন্য আবার জমিতে রাখা হবে, তাকে লালন পালন করে বড় করা হবে। কতটাই পরিশ্রম, তারপরও দুর্যোগে অনেক নষ্ট হয়ে যায়, তারপরে অনেকটা ক্ষয়ক্ষতি করে পোকামাকড়ে। কত কষ্টের মাধ্যমে, কত ধাপ পেরিয়ে আমরা তারপর সেই চালটা বাড়িতে এসে পৌঁছায়। তো এই যে বীজতলাটা এখন থেকেই তৈরি করতে লেগে গিয়েছে। এই যে 1 চাষ দিয়েছে বাবা, এখন সম্পূর্ণটা এই ধারগুলো কাটছে, কেটে আলগুলো সমান করছে। আগের দিন সব চুন দিয়েছে, সার দিয়েছে, এরপর আরেক চাষ দেবে, তারপর জল দেবে। তা কদিন ধরে খাটছো? জমি সমান করছি, এই চারদিকে ঘাস বিমান মারছি। এরপরে এখন অনেক কাজ, বহু কাজ আছে, সবাই এই চাষটা হয়েছে। এরপরে এখন ফের ধুলে দেবো, ফের খাতায় দেবো, 3-4টে চাষ লাগবে, উজুরি সমান করতে হবে, অনেক দেরি আছে। তারপরে বীজতলা তৈরি হবে, শুধু বীজতলা। তারপরে তো যখন বীজ ফেলবো অবশ্যই দেখাবো, আপনারা সবাই দেখতে পাবেন ক্যামেরার মাধ্যমে। তা এখন সবে শুরু। এই যে দেখুন, সব ধান কাটা হয়ে গেছে, মাঠ সব ফাঁকা। ওই যে দেখুন, ওই যে গরু বাছুর সব চড়ছে মাঠে। তা এখন কোনো মাঠে কোনো কিচ্ছু নেই, সব ফাঁকা। পশুরা ঘাস খাচ্ছে, আর এইদিকেই কৃষকরা লেগে গেছে নিজের বীজ তোলার জন্য তৈরি হতে। তাই ধানটা একদিনের ধান নয়, যেটা বাড়িতে আমরা চাল করছি, খাচ্ছি, সেটা টাকা দিয়েই সবকিছু পাওয়া যায় না। এই টাকার, এই যে ধানের পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম এবং অনেক দুর্যোগ, অনেক বাধা, বহু কিছু পেরিয়ে তৈরি হয় এক একটা দানা। সত্যি এটা সম্পূর্ণ তাদেরই রক্ত জল করা পরিশ্রমের ফসল। তাই সেই হলো কৃষক। এই কৃষকের দাম সবসময় পয়সা দিয়ে তুলনা করা যায় না। তারা 300 টাকা রোজে সারাদিন 40 ডিগ্রি টেম্পারেচারে কাজ করতে পারে, যেগুলো সবাই পারে না, আমরা পারবো না। অতএব তাদের সঙ্গে তুলনা করা টাকা দিয়ে করা যায় না, ঠিক আছে? তারা অল্প টাকাতে, অতিরিক্ত পরিশ্রমেও তারা সুখী, তারা খুশি। শুধু এইটুকু বলার যে ফসলের দামটা, ন্যায্য দামটা যদি একটু পায়, কৃষকরা আরো সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। কারণ এত অক্লান্ত পরিশ্রম করার পরেও সব থেকে যদি কারো ঋণ হয়ে থাকে, তারা হলো কৃষকের সব থেকে বেশি ঋণ থাকে। আপনি মিলিয়ে নেবেন, 95% কৃষকের ঋণ সব থেকে বেশি। ঋণে সবসময় জর্জরিত হয়ে থাকে, কিন্তু পরিশ্রম তারা কম করে না। সকাল থেকে রাত্রি কন্টিনিউ হারে পরিশ্রম করে যায়। তাও তারা কেন যে এত ঋণে ভুক্তভোগী, সেটা ভগবানই জানে। আর আমরা তো অবশ্যই একটু বুঝি, কারণ ফসলের দাম থাকে না, সেই কারণেই তারা এতটা পরিমাণে ঋণ দেনায় জর্জরিত হয়ে যায়। তাই এটাই আমার অনুরোধ, যে এত পরিশ্রম করে, এত সারাক্ষণ 24টা ঘন্টাই প্রায়, কারণ রাতে যারা ঘুমোয় তারা সেই স্বপ্নটাই দেখে যে কালকে কি করবো, কি ফসলের কি ফলাবো বা কি কাজ করবো। 12টা মাস অক্লান্ত পরিশ্রম করে সবসময়ের জন্য তারা মাঠে পড়ে থাকে। তাদেরকে একটু দেখবেন। সকল কৃষকের আমি বলছি, সকল কৃষকের আওয়াজটা আমি একটু তুলতে চাইছি, যে অক্লান্ত পরিশ্রম তারাই করে আর তারাই প্রতারিত হয়। তাদেরকে একটু দেখবেন, এটাই আমার অনুরোধ। অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। জয় জওয়ান, জয় কিষান। সকল কৃষক সুখে থাকুক, এটাই চাই। ধন্যবাদ।